দিনের পর দিন এতটাই গরম বেড়ে চলেছে যে ঠান্ডা না খেয়ে আর থাকতেই পারলাম না। তাই তোমাদেরকে আজকে একটু ঠান্ডা বানিয়ে দেখাবো। আর তোমরা আম পাড়া দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকে কি বানাতে চলেছি, সেটা হচ্ছে আম পান্নার শরবত। তো টাটকা টাটকা আম পাড়া হয়ে গেলে তারপরে আমগুলো ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। তো তারপরে প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতো জল দিয়ে সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমগুলো পুরো ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে তারপরে এই প্রেসার কুকারের মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে। তো আমগুলো দেওয়া হয়ে গেলে তারপরে পরিমাণ বুঝে আদা এবং লঙ্কা দিয়ে দিতে হবে। এদিকে আমগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে বাকি কাজগুলো করা যাক। আর আজকে আমাকে পুরোটাই হেল্প করছে হচ্ছে আমার দিদি। তো তারপরে গোটা জিরে নিয়ে কোনো একটা তাওয়ার মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো আমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে সেটাকে প্রেসার কুকার থেকে বের করে তার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমগুলো কাটা হয়ে গেলে তারপরে সেগুলোকে মিক্সির মধ্যে ভরে দিতে হবে। মিক্সির মধ্যে ভরার পর তার মধ্যে আগে থেকে করে রাখা জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো চিনি, তাছাড়াও নুন দিয়ে দিতে হবে। তো মশলা, নুন, চিনি দেওয়া হয়ে গেলে তারপরে সেটাকে গ্রেড করে নিতে হবে। এখন গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আম পান্নার জুস রেডি হয়ে গেলে মদের গ্লাসের মধ্যে আমাকে আম পান্নার জুস দিতে শুরু করলো। প্রায় 1 বছর পরে আমি খাচ্ছি, আগের বছর খেয়েছিলাম। তো আম পান্নার শরবত দেওয়ার পর দিদি আমাকে 2 থেকে 3টে মতো বরফ দিয়ে দিল শরবতের মধ্যে। তো তাই তো আর বেশি দেরি না করে আম পান্নার শরবত খাওয়া শুরু করলাম। সেই স্বাদ একদম।